আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাস করেছে দিল্লির সরকার। তাই আন্দোলন বাংলাতেও হবে, মহারাষ্ট্রেও হবে, দক্ষিণ ভারতে হবে, উত্তর ভারতে হবে, মধ্য ভারতে হবে। এটা যদি সহ্য না হয়, সহ্য করার অভ্যাস তৈরি করুন। বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে, অসামাজিকভাবে যেভাবে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এরকম কথা উঠছে যে পাস হয়েছে, আইন পাস হয়েছে দিল্লিতে, তাই লড়াই করো দিল্লিতে গিয়ে। আইন দিল্লিতে পাস হয়েছে, কিন্তু সারা ভারতের জন্য পাস হয়েছে। সেই জন্য আন্দোলন সারা ভারতবর্ষে হবে। আন্দোলন দিল্লিতে পাস হয়েছে, কিন্তু আইন সবার জন্য পাস হয়েছে। তাই আন্দোলন বাংলাতেও হবে, মহারাষ্ট্রেও হবে, দক্ষিণ ভারতে হবে, উত্তর ভারতে হবে, মধ্য ভারতে হবে। এটা যদি সহ্য না হয়, সহ্য করার অভ্যাস তৈরি করুন। সাথে সাথে আমি আপনাকে একটা কথা বলে রাখি, এখানে মনে রাখবেন, দিল্লিতে ডিমনিটাইজেশন হয়েছে, এই বাংলায় আন্দোলন হয়েছে, আমাদের চোখ দেখেছে। দিল্লিতে সিএএ পাস হয়েছে, এ বাংলায় আন্দোলন হয়েছে, আমাদের চোখ দেখেছে। যদি দিল্লির সিএএ আন্দোলনের বিরুদ্ধে এদেশের এখানকার রাজনৈতিক নেতারা কলকাতায় সমাবেশ করতে পারেন, আমরাও এই আইনের বিরুদ্ধে কলকাতায় সমাবেশ করতে পারি। কথা বুঝতে পেরেছেন? প্রিয় উপস্থিতি, একটা কথা আমি এখানে বলে রাখি, শেষ কথা। মির্জা গালিব একটা কবিতার লাইন বলেছেন, মির্জা গালিবের কবিতার লাইন বলে শেষ করব। তিনি বলছেন, দিল হি তো হ্যায় না সঙ্গ খেস্ত, দর্দ সে ভর না আয়ে क्यों, रोएंगे हम हजार बार कोई हमें सताए क्यों, दायर नहीं हरम नहीं दर नहीं आस्था नहीं, बैठे हैं रह गुजर पे गैर हमें उठाए क्यों। আল্লামা ইকবাল বলছেন, দিল হি তো হ্যায় না সঙ্গ খেস্ত, আমার বুকে কলজে আছে, ইট পাথর নেই। সেই জন্য কেউ কষ্ট দিলে কষ্ট হবে, কেউ আমাকে কষ্ট দিলে কষ্ট হবে, এটা মানতে হবে। এটা কলজে, এটা কলজে, এটা মানুষের হৃদয়। আমার জমি দখল করবে, আমার ভাইকে হত্যা করবে, বুলডোজার চালাবে, মনে করবে আমাদের দিল পাথর হয়ে গেছে, চুপ করে বসে থাকবো না। আমরা কাঁদবো, চিৎকার করব, পাগলের মতো স্লোগান দেবো। তার কারণ আমি মানুষ, মানুষের কাছে কষ্ট হওয়াটা স্বাভাবিক। এবং রোয়েঙ্গে হাম হাজার বার কই হামে সতায়ে কিউ, কেউ আমাকে কষ্ট দিল কেন, কেউ আমাকে নির্যাতন করলো কেন, আমি হাজার বার কাঁদবো, মাইকে উঠে কাঁদবো, কেউ আমাকে যেন না আটকায়। দায়ের নেহি, কারো মন্দিরে গিয়ে নয়, হারাম নেহি, মসজিদে গিয়ে নয়, দার নেহি, কারো বাড়িতে নিয়ে নয়, আস্থা নেহি, কারো ঘরের দরজায় নয়, बैठे हम राह गुजर पे गैर हमें उठाए क्यों, আমরা রাস্তায় বসে আছি, কোনো মানুষের ক্ষমতা নেই আমাদেরকে রাস্তা থেকে তোলে। আমি আজকে শেষ 26 তারিখের ব্রিগেড আন্দোলনে আমরা রাস্তায় নামবো। সেই রাস্তায় নামার সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, দেশের সমস্ত নাগরিককে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।